এখানে আগে স্টেটমেন্টগুলো চেক করে স্টেটমেন্ট অনুযায়ী সে প্রিন্ট করায় ফেলে, দেন হচ্ছে আমাদের সে কন্ডিশন চেক করে। এটা হচ্ছে ডু হোয়াইলের একটা আলাদা বৈশিষ্ট্য আর কি। তো কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে আবার এই ইফ এর মধ্যে ঢুকবে, দেন আবার কন্ডিশন চেক করবে, দেন সাম করবে, দেন ইনক্রিমেন্ট করবে, দেন আবার হোয়াইল এর কন্ডিশন চেক করবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আই এন এর থেকে ছোট না হচ্ছে বা বড় না হচ্ছে, মানে কন্ডিশন যতক্ষণ পর্যন্ত মিথ্যা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। দেন মিথ্যা হলে প্রিন্ট এ চলে আসবে এন্ড সাম কে প্রিন্ট করে এসে দেখাই দিবে। এই যে 6 নাম্বার প্রবলেম, এটা হচ্ছে যে আমরা তার আগে তাই করছিলাম যে 1 to n using the while loop find the sum of odd number, আর এখন করব ইভেন নাম্বার। সমস্ত কিছু সেম থাকবে, জাস্ট শুধু ইফের কন্ডিশনে চেঞ্জ আসবে, কারণ আমরা ইফের কন্ডিশনে দিয়েছিলাম তখন অড নাম্বারের কন্ডিশন, আর এখন আমরা দিতে হবে ইভেন নাম্বারের কন্ডিশন। ইভেন নাম্বারের কন্ডিশন পেতে হলে আমাদের কি করতে হয়, আমাদের ইভেন নাম্বার যদি আমরা পাইতে হয় বা একটা সংখ্যা যদি ইভেন বা জোড় সংখ্যা হইতে হয়, তাহলে তাকে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই তার ভাগশেষ 0 হবে। তো আমরা সেখানে অবশ্যই সেটা করেছি যে এই যে i mod 2 equal to 0, অর্থাৎ ভাগশেষটা অবশ্যই আমরা 0 হতে হবে যদি সেটাকে ইভেন নাম্বার হইতে হয়। তো কথা মতো 0 আমরা দিলাম, যদি কোনো সত্যি হয় তাহলে সামে ঢুকবে, দেন সাম থেকে ইনক্রিমেন্ট করে দেন হচ্ছে হোয়াইল এর কন্ডিশন চেক করবে। আমি আগেই বলেছি যে ডু হোয়াইল লুপের মধ্যে হোয়াইলের কন্ডিশন চেক করা হয় সবার শেষে, অর্থাৎ আমাদের আগের স্টেটমেন্টের মধ্যে যা কিছু থাকে সব প্রিন্ট করায় দেন সেকেন্ড স্টেপে আসা হোয়াইলের কন্ডিশন চেক করে, অর্থাৎ প্রথমবার স্টেটমেন্ট অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে, দেন হচ্ছে আমাদের কন্ডিশন চেক হবে। দেন হচ্ছে 5, তো এটা হচ্ছে যে all natural number 1 to 10 using do while loop find the sum। তো তার আগে আমরা করছি যে জোড় সংখ্যাগুলোর যোগফল, এর আগে করছি বিজোড় সংখ্যাগুলোর যোগফল, এখন করব কোনো জোড় বিজোড় নয়, 1 থেকে n পর্যন্ত আমরা সমস্ত সংখ্যাগুলোর যোগফল করব। তো এটা একদমই ইজি, এখানে কোনো আমাদের এক্সট্রা কোনো কন্ডিশন অ্যাড করতে হচ্ছে না। লাইক আমরা তার আগেরটা ইফ দিয়ে আমরা আলাদা একটা জোড় সংখ্যার কন্ডিশন অ্যাড করছি, বিজোড় সংখ্যা হলে বিজোড় সংখ্যার কন্ডিশন অ্যাড করছি। তো এখানে যেহেতু জোড় বিজোড় কোনো স্পেসিফিকলি কোনো উল্লেখ নাই, সেহেতু আমাদের কোনো কন্ডিশনও যুক্ত করতে হবে না। তো আমরা এখানে ইনিশিয়ালাইজেশন দিব ডো হোয়াইল লুপে যে স্ট্রাকচার অনুযায়ী আমরা ফলো করব। ফার্স্ট ইনিশিয়ালাইজেশন, দেন ডো দিয়ে লুপটা শুরু করব, দেন এর ভিতরে আমরা স্টেটমেন্ট দিব যে আমরা কি চাচ্ছি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, অর্থাৎ আমরা যেই আইটা নিয়েছিলাম সংখ্যা ওইগুলো আমরা যোগফল করব, দেন আইটা আমরা ইনক্রিমেন্ট করব, দেন হচ্ছে আমরা কন্ডিশন চেক করব যে আই কি আসলে এন থেকে ছোট নাকি সমান। যদি কন্ডিশন সত্য হয় তাহলে অবশ্যই আবার ডো লুপের ভিতরে ঢুকবে, এন্ড যদি মিথ্যা হয় তাহলে ওই লুপ থেকে বের হয়ে জাস্ট প্রিন্ট এ চলে আসবে এবং সমস্ত কিছু প্রিন্ট করাই দিবে আমরা যা যা চাচ্ছিলাম। দেন হচ্ছে নাম্বার 4, এটা হচ্ছে যে টু প্রিন্ট অল অড নাম্বার, অর্থাৎ সমস্ত বিজোড় সংখ্যাগুলোকে আমরা প্রিন্ট করতে হবে বিটুইন 1 to n ইউজিং হোয়াইল লুপ। তো এখানে আমরা হোয়াইল লুপ ইউজ করছি, তার আগেগুলো যেহেতু ডু হোয়াইল করছি তো সবগুলাই রাখার চেষ্টা করছি, ফর লুপ, ডু হোয়াইল লুপ, তিনটা লুপই রাখার চেষ্টা করছি আমি এই 11টা প্রবলেমের মধ্যে। তো এখানে আমরা লাইব্রেরি ফাংশন নিয়ে নিয়েছি, দেন নিয়েছি মেইন ফাংশন, দেন ইন্টিজার টাইপের দুইটা ভ্যারিয়েবল নিয়েছি আই এন্ড এন। তো প্রিন্টএফ এন এর ভ্যালু যেহেতু আমরা ইনপুট হিসেবে নিব এন, তো এন এর ভ্যালু প্রিন্ট করার জন্য একটা ডিক্লেরেশন দেওয়া হয়েছে, তো স্ক্যানএফ এন এর ভ্যালু নিয়ে নিয়েছি। দেন প্রিন্টএফ দিয়ে একটা ফাংশন নিয়েছি যে ইভেন নাম্বার বিটুইন 1 to %d, %d means n ইউজিং হোয়াইল লুপ। তো হোয়াইল লুপের যে স্ট্রাকচার আমরা জানি যে প্রথমত থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন হোয়াইল দিয়ে প্যারেনথেসিস এর মাঝে থাকে হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে হচ্ছে আমাদের স্টেটমেন্ট শুরু, স্টেটমেন্টের পর হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশন নিলাম i equal to 1, দেন হোয়াইল নিয়ে আমরা কন্ডিশন নিলাম যে i n থেকে ছোট অথবা সমান। তো এরপর আমরা দেখলাম যে i এর মান ছিল 1 আর n এর মান যদি আমরা 3 নিই তাহলে অবশ্যই ছোট i এর মান n থেকে। তো কন্ডিশন সত্য হলে ভিতরে ঢুকবে। আর একটা কন্ডিশন যে ইফ এর মধ্যে আরেকটা কন্ডিশন দিয়েছি যে i
2 দ্বারা ভাগ করলে ভাগশেষটা হবে কি, আহ ভাগশেষটা শূন্য হতে পারবে না, অথবা আমরা এটা দিতে পারি যে ভাগশেষ 1 হইতে হবে। তো শূন্য হতে পারবে না, তার মানে 1 হবে, বা কিছু একটা অন্য কোনো সংখ্যা হবে 1 ছাড়া যে কোনো একটা। তো আমরা এটাই দিলাম যে শূন্য হইতে পারবে না, কারণ শূন্য হলে তো ওই সংখ্যাটা আর অড থাকে না, ওই সংখ্যাটা ইভেন হয়ে যায়। তো যখন এটা সত্য, সত্য হলে এই কন্ডিশনের ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখবে কি পাচ্ছি, স্টেটমেন্ট চেক করবে, স্টেটমেন্ট চেক করলে আমাদের স্টেটমেন্ট অনুযায়ী আমাদের আউটপুট দিবে। এন্ড দেন আবার ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্টের পর ইনক্রিমেন্টের পর আবার কন্ডিশন চেক করবে, হোয়াইল এসে কন্ডিশন সত্য লুপে ঢুকবে, লুপে ঢুকে এই কন্ডিশন চেক করবে, কন্ডিশন হলে প্রিন্টএফে ঢুকবে, দেন আবার ইনক্রিমেন্ট করবে। তো এইভাবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন মিথ্যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। আর মিথ্যা হয়ে গেলে লুপ থেকে বের হয়ে রিটার্ন হতে চলে আসবে, বা এখানে যদি আরো কোনো একটা কিছু থাকতে পারতো এইদিকে, তাহলে ওইখানে চলে আসতো, এখানে থেকে চলে এসে ওই কাজটা সম্পাদন করতো বা সম্পূর্ণ করতো। দেন নাম্বার 3, এটা আগের প্রবলেমটার মতোই। ওখানে আমরা আগের প্রবলেমে শুধু আমরা বিজোড় সংখ্যা নিয়ে কাজ করছি। তো এখানে আমরা জোড় সংখ্যা নিয়ে কাজ করব। জোড় সংখ্যা নিয়ে কাজ করতে হলে আমাদের কি করতে হবে, সমস্ত কিছুই সেম থাকবে, জাস্ট আমাদের কন্ডিশনে একটা পরিবর্তন আসবে। কন্ডিশনের পরিবর্তনটা কি, আমরা জোড় সংখ্যা হতে হলে যে কন্ডিশন হতে হয় বা যে কন্ডিশনে মানতে হয় সেটা হচ্ছে যে একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে তার ভাগশেষ হবে 0, তাহলে সেই সংখ্যাটাকে আমরা জোড় সংখ্যা বলতে পারি। সো সবকিছু সেম, ইনিশিয়ালাইজেশন নিলাম, একটা হোয়াইল নিয়ে কন্ডিশন ক্রিয়েট করলাম, কন্ডিশন ক্রিয়েট করে লুপ ক্রিয়েট করে লুপের মধ্যে আমরা ইফ নিয়ে আর একটা কন্ডিশন নিলাম যে এটা কি ইভেন নাকি অড। ইভেন সংখ্যা হলে আমরা ইভেন সংখ্যার কন্ডিশন দিব, i mod 2 = 0। তো দেন কন্ডিশন সত্য হলে প্রিন্টএফ এ ঢুকবে, প্রিন্টএফ এ ঢুকে i কে প্রিন্ট করাবে, দেন i এর মান ইনক্রিমেন্ট হয়ে আবার হোয়াইল লুপে যাবে, হোয়াইল লুপে গিয়ে দেখবে যে i এর মান ইনক্রিমেন্ট কিন্তু মানটা কি n থেকে সূত্র নাকি সমান, যদি সত্য হয়, সত্য হলে আবার লুপে ঢুকবে, লুপে ঢুকে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পর আবার স্টেটমেন্টে যে স্টেটমেন্ট দিবে, দেন আবার ইনক্রিমেন্ট করবে, এভাবে চলতে থাকবে। দেন যখন একটা পর্যায়ে এসে দেখবে যে আর কন্ডিশন আর মিলতেছে না, কন্ডিশন এখন ফলস প্রমাণিত হচ্ছে, সো দেন লুপ থেকে আস্তে করে বের হয়ে আসে এই লুপের বাইরে যে সমস্ত কিছু থাকবে, আদারওয়াইজ যেমন আরো অনেক কিছু প্রিন্ট থাকতে পারে, এই সবগুলো প্রিন্ট করবে, না হলে জাস্ট রিটার্ন হতে গিয়ে শেষ করে দেবে কোড। এনেছি 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে প্রিন্ট অল ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এখানে কোনো স্পেসিফিকলি আমাদের বলা হয় না যে অড নাকি ইভেন, কোনো কিছু বলা হয় নাই। সো আমরা এখানে আর কোনো এক্সট্রা ভাবে আমাদের কোনো কন্ডিশন ক্রিয়েট করতে হবে না, কেননা এখানে আমাদের কোনো কিছুই বলা হয় না যে কোন সংখ্যাগুলো আমি প্রিন্ট করবো, বলা হচ্ছে অল ন্যাচারাল নাম্বার, যত বাস্তব সংখ্যা আছে সবগুলোকে আমরা এখানে প্রিন্ট করতে পারবো। সো এখানে আরেকটু টুইস্ট আছে যে এখানে রিভার্স করতে হবে ফ্রম n টু 1, অর্থাৎ বড় থেকে ছোট করতে হবে। সো আমরা n এর মান যদি 50 নিই, তো 50 থেকে আস্তে আস্তে পিছনের দিকে যেতে হবে, 50, 49, 48, 47, এভাবে করতে করতে 3, 2, 1, এই 1 এসে আমাদের শেষ করতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট যেটাকে আমরা বলি। সো আমরা ইন্টিজার হিসেবে নিয়ে নিলাম 1 and n, দেন printf inter n and scanf এর মাধ্যমে আমরা ইউজার ইনপুট নিয়ে নিলাম, দেন printf ন্যাচারাল নাম্বার ইন রিভার্স ফ্রম percentage of n to using while loop, অর্থাৎ আমরা যে ইনপুট দিব ওই ইনপুট থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হবে। প্রিন্ট কিভাবে হবে, তো i ইকুয়াল টু আমরা n নিয়ে নিলাম, যেহেতু আমরা এটা n থেকে 1 পর্যন্ত করব, সো আমরা i ইকুয়াল এখন আর 1 নিব না, তো i ইকুয়াল আমরা n নিব, এবং i এর মানটা কি হবে, while যখন আমরা কন্ডিশন ফলাবো প্যারেনথেসিসের মাঝে, তো i এর মানটা কিন্তু 1 থেকে বড় হবে অথবা সমান হবে, কারণ আমরা যখন ইনপুট নিব 50, 50 তো অবশ্যই 1 থেকে বড়, তো বড় হবে না, তো সেই হিসেবে আমরা 1 থেকে বড় অথবা সমান, একটা সময় এসে 150 থেকে আস্তে আস্তে যখন পিছের দিকে আসবে ক্রমান্বয়ে, তখন একটা সময় এসে 1 হয়ে যাবে, 1 হলে 1 থেকে সমান হয়ে যাবে। তো দেন এর শর্ত হলে নিচে স্টেটমেন্টে ঢুকবে, স্টেটমেন্টে আসা স্টেটমেন্ট দিবে, এন্ড দেন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করাবে। তো এখানে তো আমরা বড় থেকে ছোট আকারে যাচ্ছি, তো সেখানে আমার ডিক্রিমেন্টই হওয়ারই কথা, সো আমরা ওই অনুযায়ী ডিক্রিমেন্টই করালাম। দেন যখন এটা আর কন্ডিশন আর মানবে না বা মিথ্যা হবে, তখন কন্ডিশন বা লুপ থেকে এটা বেরিয়ে আসবে, বাইরে চলে আসবে। দেন লাস্ট এন্ড ফাইনাল প্রবলেম, এটা হচ্ছে অল নাম্বার ফ্রম 1 টু n। আমরা যদি খেয়াল করি, আমরা লাস্ট প্রবলেমে করে আসছি n থেকে 1, এখানে করব 1 থেকে n, জাস্ট আমরা
আই এর মানের যে আগে দিতাম যে আই ইকুয়াল টু এন দিছি, এখন আই ইকুয়াল টু 1 দিব। আর আগেরটায় দিয়েছি যে এন এর মান আই এর মান 1 থেকে বড়, আর এখানে দিব আই এর মান এন থেকে ছোট অথবা সমান। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আই ইকুয়াল টু 1 এবং হোয়াইল যে কন্ডিশন দিয়েছি যে আই এন থেকে ছোট অথবা সমান হবে, হ্যাঁ সমান হবে, এন্ড দেন সত্য হলে প্রিন্টএফ এ ঢুকবে, স্টেটমেন্ট প্রিন্ট করাবে, দেন ইনক্রিমেন্ট করাবে, ইনক্রিমেন্ট করার পর আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পর আবার লুপের ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে স্টেটমেন্টে প্রিন্ট করাবে, প্রিন্ট করার পর আবার ইনক্রিমেন্ট করাবে, ইনক্রিমেন্ট করার পর আবার হোয়াইল লুপ চেক করবে যে কন্ডিশন সত্য কি মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে লুপ থেকে বেরিয়ে ডিরেক্ট এই প্রিন্টএফ এ চলে আসবে, প্রিন্টএফ এ চলে এসে যা যা দেওয়া হয় প্রিন্ট ফাংশনে বা যে কোনো কাজ সে করবে। আহ, এভাবেই একটা লুপ চলে থাকে আর কি, যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটা মিথ্যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতেই থাকবে, তার আর সিরিয়াল অনুযায়ী স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। তো এই হচ্ছে আমাদের 11টা প্রবলেমের সমাধান। আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি বোঝানোর জন্য। এই বলে আমি আমার এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।